হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে আরও একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের সিলেবাস অনুসারে এখন কনজাংশন চলতেছে। সো আজকে আমরা কনজাংশন টপিক্সটা নিয়ে কথা বলবো। কনজাংশন মূলত হচ্ছে পার্ট অফ স্পিচের একটা এলিমেন্ট। যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এর মধ্যে একটা হচ্ছে কনজাংশন। আর এই কনজাংশনের কাজ হচ্ছে সংযুক্ত করা। কনজাংশনের কাজ কি? সংযুক্ত করা। কাকে কাকে সংযুক্ত করে? কনজাংশন দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করতে পারে, দুইটা ফ্রেজকে সংযুক্ত করতে পারে, দুইটা ক্লজকে সংযুক্ত করতে পারে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে। সো আজকে আমরা সেই কনজাংশন টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। সো প্রথমে যদি আমি ডেফিনেশন বলি, তাহলে কনজাংশন কাকে বলে? ডেফিনেশন অর্থাৎ যে ওয়ার্ড দুটি ওয়ার্ড ফ্রেজ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা দুটা ক্লজ বা দুটো সেন্টেন্স বা দুটা ফ্রেজকে যুক্ত করে তাকেই হচ্ছে কনজাংশন বলে। কনজাংশনগুলো কি হতে পারে? যেমন and, but, or, nor, both and, either or, neither nor, etc. আরও অনেকগুলো কনজাংশন হতে পারে। সো কনজাংশনগুলো কি? and, but, or, nor, either or, neither nor, not only but also, while, for, so, therefore, otherwise, এই সকল অনেকগুলা কনজাংশন আছে। সো প্রথমে আমরা কনজাংশনের ডেফিনেশন দেখলাম, এরপরে হচ্ছে কনজাংশনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব আমরা। দেখো ক্লাসিফিকেশন অফ কনজাংশন অর্থাৎ কনজাংশনের শ্রেণীবিভাগ। কনজাংশনকে 3 ভাগে ভাগ করা যায়। কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 subordinating conjunction, subordinating conjunction and
কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ ক্লাসিফিকেশন হচ্ছে কনজাংশন তিন প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড কোরিলেটিভ কনজাংশন। তোমরা দেখতে পাচ্ছ সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড কোরিলেটিভ কনজাংশন। অ্যাট ফার্স্ট আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা করব। কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? অর্থাৎ যেই কনজাংশনগুলো দ্বারা সমজাতীয় দুটো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে বা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ যে কনজাংশন দ্বারা সমজাতীয় দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন বলে অর্থাৎ যে কনজাংশন দ্বারা সমজাতীয় দুটি ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার। কোঅর্ডিনেটিং কনজাংশন কয় প্রকার? চার প্রকার। দেখো, যে কনজাংশন দ্বারা সমজাতীয় দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজকে আবার চার ভাগে ভাগ করা যায়। কোঅর্ডিনেটিং ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কোঅর্ডিনেটিং ক্লজ আবার চার প্রকার। এক হচ্ছে কোপুলেটিভ conjunction, number 2 adversative conjunction, number 3 alternative conjunction, and elative conjunction। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে চার প্রকার।
copulative conjunction, adversative conjunction, alternative conjunction and elative conjunction. তো coordinating clause conjunction কত প্রকার? 4 প্রকার. There are 4 types of coordinating conjunction: copulative conjunction, adversative conjunction, alternative conjunction and elative conjunction. Now এখন আমরা কোপুলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। কোপুলেটিভ কনজাংশন, কোপুলেটিভ কনজাংশন কাকে বলে? অর্থাৎ যে কনজাংশন সমশ্রেণীভুক্ত দুটি ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ওয়ার্ড বা ফ্রেজ ক্লজকে যুক্ত করে, তাকে হচ্ছে কোপুলেটিভ কনজাংশন বলে। সমশ্রেণীভুক্ত অর্থাৎ যে কনজাংশন কনজাংশনগুলো সমশ্রেণীভুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাকে কোপুলেটিভ কনজাংশন বলে। অর্থাৎ সমশ্রেণীভুক্ত দুটা সাবজেক্ট হতে পারে, দুটো অবজেক্ট হতে পারে। যেমন এক্সাম্পল, and both dot dot and as well as tc. এমন Samir and Ashik are very close friend. এখানে সামির অ্যান্ড আশিক দুইজনই হচ্ছে সমশ্রেণীভুক্ত ব্যক্তি, দুইজনই হচ্ছে ব্যক্তি। সো যেহেতু এটা সমশ্রেণীভুক্ত এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সো এইটাই হচ্ছে কোপুলেটিভ কনজাংশন। অর্থাৎ সামির অ্যান্ড আশিক, আমি যদি বলি পেন অ্যান্ড ডাস্টার, পেন অ্যান্ড পেন্সিল, সো এগুলো হচ্ছে সমশ্রেণীভুক্ত। এগুলো যখন এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত হবে তখনই এটাকে কোপুলেটিভ কনজাংশন বলবে। এখন আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। অ্যাডভার্সেটিভ কনজাংশন,
অ্যাডভার্সেটিভ কনজাংশন, অর্থাৎ অ্যাডভার্সেটিভ কনজাংশন দ্যাট মিন্স বিপরীত জিনিস, অর্থাৎ যেই কনজাংশনগুলো মূলত হচ্ছে বিপরীত ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করবে, সেই কনজাংশনগুলি হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অর্থাৎ যে কনজাংশনগুলো বিপরীত ওয়ার্ড ফ্রেজ বা ক্লজকে বা সেন্টেন্সকে যুক্ত করবে সেটি হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। ফর এক্সাম্পল, but, or, nor, but, otherwise, eight, etc. Suppose he is rich but unhappy. সো এখানে হি ইজ রিচ বাট আনহ্যাপি, এখানে বাট হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, কারণ হি ইজ রিচ বাট আনহ্যাপি। loves her, এখানে she hates him while he loves her, এখানে while হচ্ছে একটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। এখন অল্টারনেটিভ কনজাংশন নাম্বার 3, অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ দ্যাট মিন্স হচ্ছে বিকল্প, একটা থেকে আরেকটা বেছে নেওয়া, যে দুইটা জিনিস থেকে যে কোনো একটা বেছে নেওয়া বোঝায় অল্টারনেটিভ, বিকল্প জিনিস। অর্থাৎ যেই কনজাংশনগুলো দুটো থেকে একটাকে বেছে নেওয়া ক্ষেত্রে বসে সেটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ কনজাংশন। বিকল্প অর্থে বসে, অর্থাৎ বা দুটি থেকে
একটি বেছে নেওয়া সেটি অর্থাৎ যে কনজাংশনগুলো বিকল্প অর্থে অর্থাৎ দুটি থেকে একটি বেছে নেওয়া অর্থে বসে সেটি হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। ফর এক্সাম্পল, either or neither nor। either he or his brother, either he or his brother has done the work। এখানে হয় সে না হয় তার ভাই, হয় সে না হয় তার ভাই কাজটি করেছে। এখানে অর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। তবে এখানে একটা নিয়ম আছে যে আইদার ডট অর বা নাইদার ডট নট দিয়ে যদি কোনো দুটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে পরের সাবজেক্ট অনুসারে এখানে ভার্ব বসাইতে হয়। যেহেতু এখানে হিজ ব্রাদার একজনের কথা বলছে, সো এখানে হ্যাজ বসছে। যদি হিজ ব্রাদার্স হইতো তার ভাইয়েরা, তাহলে কিন্তু এখানে হ্যাভ হইতো। অর্থাৎ আইদার ডট অর নাইদার ডট নট দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। লাস্ট, ইলাটিভ কনজাংশন। ইলাটিভ কনজাংশন কি? ইলাটিভ কনজাংশন হচ্ছে যেই কনজাংশনগুলো মূলত কারণ ফলাফল বোঝাতে বসে, আকর্ষণ করা, তারপর কারণ ফলাফল, সম্পর্ক, অনুরোধ, এগুলা বোঝায়, সেটাই হচ্ছে ইলাটিভ কনজাংশন। যেই কনজাংশনগুলো আকর্ষণ বা কারণ ও ফলাফল বোঝাতে বসে সেটি ইলাটিভ কনজাংশন। অর্থাৎ যেই কনজাংশনগুলো আকর্ষণ করা বা কারণ ও ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ইলাটিভ কনজাংশন। ফর এক্সাম্পল, as a result, so, therefore, etc. সো এই সকল জিনিস হচ্ছে ইলাটিভ কনজাংশন। সাপোজ
হি স্টাডিড হার্ড, সে অনেক পড়াশোনা করেছিল। দেয়ারফর, ফলে বা ফলস্বরূপ, সো অ্যাজ এ রেজাল্ট, হি গট আ গুড জব, সে অনেক পড়াশোনা করেছিল, ফলস্বরূপ সে একটি ভালো চাকরি পেয়েছে। সিমিলারলি দেয়ারফর, সো এইগুলো হচ্ছে ইলাটিভ কনজাংশন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কনজাংশনের শুধু কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্লাসিফিকেশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এর ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করলাম। সো নেক্সট ক্লাসে বাকি সাবঅর্ডিনেট ক্লজ, কনজাংশন, তারপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, এই দুইটা নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই পর্যন্তই। তাহলে তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে।